আপনারা ভাববেন না আমাদের এটা শেষ হয়েছে, এখনো অনেক কিছু বাকি আছে, অনেক চমক রয়েছে এবং সেই চমকের সঙ্গেই কিন্তু রয়েছে আমাদের পরবর্তী পারফরমেন্স। সেখানেও কিন্তু রয়েছেন অনেক সুন্দরী সুন্দরী ম্যাডাম এবং আমি ডেকে নেব এরপরে স্টেজে আমাদের নেক্সট টিমকে। নেক্সট যারা পারফর্ম করতে আসছেন তাদের দলের নাম ঠান্ডা বারুদ এবং ফুলরা ম্যাডামের টিম। নমস্কার, আমি ফুল্লরা মুখোপাধ্যায় এবং আমার সঙ্গে আজকে রয়েছেন সোমা বসু সরকার, নমস্কার, সুপ্রভা ভৌমিক এবং অদিতি ব্যানার্জি। আমি মূলত লেখালেখি করি, আমার নিজের দুটি কবিতা আমি আজকে পাঠ করে শোনাবো। সোমাদিও দুটি কবিতা শোনাবে, উনি বাচিক শিল্পী, এবং অদিতি এবং সুপ্রভা আপনাদের সামনে তার সঙ্গে সামঞ্জস্য রেখে নৃত্য পরিবেশনা করবে। প্রথমে চলে যাচ্ছি আমার কবিতা। কবিতার নাম এ বৈশাখে। এ বৈশাখে একটা ভীষণ প্রেম হোক, একটু খোলা দমকা হাওয়া, নিঃশ্বাসে যেন ফুটছে গোলাপ, জুঁই ফুলেদের স্নিগ্ধ ছোঁয়ায় পুরনো দিনে নতুন জীবন লেনদেন হোক। এ বৈশাখে একটা হঠাৎ প্রেম হোক, এ বৈশাখে একটা শুধুই প্রেম হোক। মাসের শেষে হালকা পকেট, গড়িয়াহাটের চায়ের গন্ধে জীবনটুকু নিংড়ে শুধু জীবনের শুরু নতুন কিছু গেম হোক। এ বৈশাখে একটা শুধুই প্রেম হোক, এ বৈশাখে একটা হঠাৎ প্রেম হোক। চাওয়া পাওয়া হিসেব নিকেশ, মুছে যাওয়া দুঃখ সেদিন, ফিরে আসা স্মৃতি দু চোখ, জীবন একটু ছন্ন ছাড়া বাইলেন হোক। এ বৈশাখে একটা ভীষণ প্রেম হোক, এ বৈশাখে একটা শুধুই প্রেম হোক, এ বৈশাখে একটা হঠাৎ প্রেম হোক। নতুন বছর, ও নতুন বছর, শুনছো আমার কথা? পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা। গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো। এখানে মানুষ প্রীতি আয়ু চায়, প্রকৃতিকে ডেকে বলো, আমি পৃথিবী তোমাকে বলছি, এসো হে নতুন বছর। আজ থেকে খুব পয়মন্ত হোক তোমার নতুন সফর। সকলের সামনে থাকে একলা দেখায় তাই, পয়লা করে নিলাম তাকে, পয়লা নামেই যাই। এক সকলের সামনে থাকে একলা দেখায় তাই, পয়লা করে নিলাম তাকে, পয়লা নামেই চাই। পয়লা তোমার চোখের চাওয়া, পয়লা ছোঁয়া হাত, যেন প্রথম দিচ্ছে হাওয়া, প্রথম ধারা পা। নতুন বছর নতুন শুরু, ডাক দিল বৈশাখ। পয়লা আমার, পয়লা তোমার, পয়লা সবার ভাগ। নতুন বছর নতুন শুরু, ডাক দিল বৈশাখ। পয়লা আমার, পয়লা তোমার, পয়লা সবার ভাগ।
থাকুক বর্ণমালায় বাংলানুক প্রাণ, সবার ঘরে আলো জ্বালায় নতুন দিনের গান। পয়লা ভাষার অঙ্গীকারে পয়লা কথার দাম, পয়লা যেন রাখতে পারে তোমার আমার নাম। নতুন বছর নতুন শুরু, রাখ দিল বৈশাখ। পয়লা আমার পয়লা তোমার, পয়লা সবার ভাগ। নতুন বছর নতুন শুরু, রাখ দিল বৈশাখ। পয়লা আমার পয়লা তোমার, পয়লা সবার ভাগ। খেয়েছো? কি মধুর ছোট্ট একটা শব্দ, কি জ্যোৎস্নার মতো গাঢ়, জ্ঞান চর্চার মতন জায়মান। খেয়েছো? আমাকে জিজ্ঞাসা করতো আমার বুড়ো মা, ভাত বেড়ে দিতে দিতে নিজেই ভাতের হাঁড়ি হয়ে দরজায় বসে থাকতো মা। খেয়েছো? জিজ্ঞাসা করতো একটা পরের বাড়ির মেয়ে। পরের বাড়ির মেয়ে নিজের বাড়ি হয়ে উঠলে আসল জ্যোৎস্না হয়ে উঠত। তাকে ক্যান্সার নিয়ে নিল। খেয়েছো? জিজ্ঞেস করতো সেই ছোট্ট রোরো। সোনার খোঁজে সে এখন আমেরিকায়। কেউ আর জিজ্ঞাসা করে না খেয়েছো? আমি একটা 80 তলার ঘরে বসে বলি নির্জনা থেকে, এসো আমরা দুজন মিলে দুজনকে খাই। দক্ষিণের হাওয়া এসে চুল নেড়ে জানতে চায় খেয়েছো? এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসনী শাসবায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি। আনো 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 তব প্রলয়ের শাখানো। আনো আনো তব প্রলয়ের শাখ। মায়ার কুচটি জল যাক দূরে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসনী শাসবায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। কবিগুরু ছাড়া সত্যি আমরা অসহায়। তাই আমার কলমে কবিগুরুকে নিয়ে একটি লেখা। কবিতার নাম তোমায়। যে মেয়েটা চাঁদের জলে চান করে রোজ, বারে বারে বৃষ্টি ভেজে, সেই মেয়েটার বুকে হঠাৎ কান্না এলেই তোমায় খোঁজে। বালির মতো হৃদয় নিয়ে যে ছেলেটি
বাড়ি ফেরার অন্ধগলি শ্যাওলা সাজে, সেই ছেলেটা জামার বোতাম খসে গেলেই তোমায় খোঁজে। যে মেয়েটা কলঙ্ক দাগ মাথায় নিয়ে ফিরছে আবার রাস্তা দিয়ে, তার প্রেমিকের সেলাই করা মাথার পাশে আবার মেঘের পালক ভাসে। অন্ধকারে চাঁদের দেখা এক পশলায় রাতের দুহাত সঙ্গী করে আবার হাসে। গীতবিতান খোলা থাকে উপুড় করে, স্বরলিপির গান শুনে যায় আলো পাখি। যে প্রেমিকার ঠাঁই হলো আজ খড়কুটোতে, তার প্রেমিকের কপাল জুড়ে তোমার রাখি। আলেয়া বাড়ি দেখতে এলো যেসব মানুষ, তারা সবাই তোমার গানে মাথা রাখে। তোমার নীরব সঞ্চয় তার আদল দেখে অবিকল এক অন্য সুরের ছবি আঁকে। ফিরবে না কেউ জানতে পেরে একলা মাটি, ধরে থাকে হৃদয়ে তোমায় ভীষণভাবে। শরীর জুড়ে ঠিক তখনই ভেজা চিঠি, একসা হয়ে ডুবতে চায় তোমার কাছে। রবীন্দ্রনাথ, তুমি ছাড়া কে আর আছে? এমনভাবে জড়িয়ে ধরা নিঃস্ব মানে, রবীন্দ্রনাথ তুমি ছাড়া আর কে জানে? রাত চলে যায় ভোরের দিকে হালকা আলো, তুমি ছাড়া কেই বা আমায় পথ দেখালো? ডুবতে চাই আরো অনেক নিঃস্ব হয়ে, দু চোখ জুড়ে লাগলো তোমার রবির আলো। এই আধারেও চাঁদের ঘরের পথ দেখালো। তুমি তো সব উজাড় করে দিয়েছ ঠেলে, এ বিশ্বে তোমার মতো কজন মেলে? একসা হয়ে ডুবতে চাই তোমার কাছে। রবীন্দ্রনাথ, তুমি ছাড়া আর কে আছে? রবীন্দ্রনাথ, তুমি ছাড়া আর কে আছে? কোনো একদিন ফিরে এসো, যে কোনো একদিন, যেদিন খুশি। আমি কোনো দিন দিচ্ছি না, কোনো সময় বলে দিচ্ছি না, যে কোনো সময়। তুমি ফিরে না এলে এই যে কি করে কাটাচ্ছি দিন, কি সব কাণ্ড করছি, কোথায় গেলাম, কি দেখলাম, কি ভালো লেগেছে, কি না লেগেছে, কাকে বলবো? তুমি ফিরে এলে বলবো বলে আমি সব গল্পগুলো রেখে দিচ্ছি। চোখের পুকুরটা সেচে সেচে খালি করে দিচ্ছি। তুমি ফিরে এলে যেন এই জগৎ সংসারের দুঃখ বলে কিছু না থাকে। ঝড়ের মাস বৈশাখ। ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ভাঙিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ, তীব্রতার হাসির ছটা। পেছনে পেছনে হাঁটে বজ্র, পিঠে তার দারুণ দুন্দুভি। দেখি আকাশে জ্বলে আগুন, রোদের চাপাকলিতে লাগে রক্তজবার রং। হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরে ঢেউ। শিউরে ওঠে বন, সারা ভুবন জুড়ে লাগে চঞ্চলতা। চৈতের হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশি রঙে হয় যে উন্মনা। চৈতির হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশি রঙে হয় যে উন্মনা। সাজো সাজো রবে সারা বঙ্গতলা, কাঁধে কাঁধ হাতে হাত নই যে একলা। সাজো সাজো রবে সারা বঙ্গতলা, কাঁধে কাঁধ হাতে হাত নই যে
খাবার বাঙালি পোশাক ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ। একই সুরে বাজছে শঙ্খ ভোরের আজান, মনে মনে মিশছে ধুয়ে যাচ্ছে অভিমান। একই সুরে বাজছে শঙ্খ ভোরের আজান, মনে মন মিশে ধুয়ে যাচ্ছে অভিমান। সোনালি আলোয় ভাসুক সবার জীবন, নতুন সে ভোরের স্বপ্নে ভেজা নয়ন। সোনালি আলোয় ভাসুক সবার জীবন, নতুন সে ভোরের স্বপ্নে ভেজা নয়ন। প্রতিকূল পথে চলি জয় রথে, মিলিয়ে গলা গাই একসাথে। হোক বাঙালি খাবার বাঙালি পোশাক, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ। চৈতির হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশি রঙে হয় যে উন্মনা। চৈতের হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশি রঙে হইতে উন্মনা। সাজো সাজো রবে সারা বঙ্গভূতলা, কাঁধে কাঁধ হাতে হাত নই যে একলা। সাজো সাজো রবে সারা বঙ্গতলা, কাঁধে কাঁধ হাতে হাত নই যে একলা। হোক বাঙালি খাবার বাঙালি পোশাক, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ। অনেক ধন্যবাদ রিয়াকে এবং সুরজিৎকে একটু ডেকে নিচ্ছি, ওদের জন্য একটা জোরে হাততালি প্রাপ্য। ওরা ভীষণভাবে মানে এই অনুষ্ঠানটাকে করার জন্য বুঝতেই পারছি যা টেনশন এখনও আছে। এবং যিনি সঞ্চালনা করছেন তাকেও অনেক ধন্যবাদ, অনেকক্ষণ থেকে তিনি সঞ্চালনা করছেন থ্যাংক ইউ ম্যাডাম, অক্লান্তভাবে। থ্যাংক ইউ সো মাচ। এবং যিনি ক্যামেরা করছেন সকলকেই আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। এই মঞ্চে ডেকে নেব আশিস দে স্যারকে এবং শুনে নেব ওনার শ্রুতি নাটক। আজ এই বৈশাখী আড্ডার আমরা একটি শ্রুতি নাটক উপস্থাপনা করতে যাচ্ছি। আমাদের যৌথ প্রয়াস, আমি আশিস দে এবং আমারই কন্যা আহেলি দে দুজনে মিলে। শ্রুতি নাটকের নাম হচ্ছে পাকা দেখা এবং এটি রচনা করেছেন স্বপন গঙ্গোপাধ্যায়। শ্রুতি নাটক পাকা দেখা। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ বলছি। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? আরে পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন, কিন্তু আমার নাম্বার কোথা থেকে পেলেন? আপনার মাই সেদিনকে আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন, আমার মার আপনাকে খুব পছন্দ হয়েছে। ও, আর আপনার? হ্যাঁ, আমারও। আমরা তো ইনফ্যাক্ট চিন্তা করছি এই অঘ্রাণেই বিয়ে করব। না 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 না, আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার কথা ছিল। হ্যাঁ বেশ, তো বলুন না। আরে সব কথা টেলিফোনে হয় নাকি? আমি একদিন আপনাদের বাড়ি যাব। সে কি বাড়ি? সেটা কি ঠিক হবে? আসল লোকে কি ভাববে? কেন লোকে ভাবার কি আছে? আপনিও তো আমাদের বাড়ি এলেন বিয়ের আগে।
আগেই জামাই আদর খাওয়া দাওয়া করলেন, তারপর আবার নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটা কিন্তু বেশ দারুণ হয়েছিল। ইলিশ মাছটা কিন্তু গঙ্গার ছিল, 500 টাকা কেজি, 1 কিলো 250 নিয়েছিল। এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বউয়ের একটা টাকাও খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাব বলুন তো? বলছিলাম কি, বাড়িতে কি একদম আসতেই হবে? কোনো রেস্টুরেন্টে বসে কথা বলা যেত না? তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব, সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। তাহলে আসবেনই? হ্যাঁ মশাই, আসবই। ঠিক আছে, তাহলে আপনি রোববার আসুন। রোববার? না না না, অসম্ভব, আমার নাচের ক্লাস থাকে তো। আমি বরং শনিবার যাব। শনিবার? শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। কেন, আপনারা যেদিন এলেন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন। ঠিক আছে, আপনি শনিবারই আসুন। ও শুনুন, সকালেই যাব বুঝলেন? আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। তাদেরও আসলে আমাকে খুব পছন্দ জানেন। আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা কোথায় গাড়ি কিনতে যাবে এখন বলুন তো? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। ওই জন্যই তো আমার আপনাকেই বেশি পছন্দ। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে শনিবার আসছেন কিন্তু? ও ভালো কথা, চিকেন করবেন না জানো, আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার। আচ্ছা দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কি না। ও কাঁকড়া? আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা, আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করছিলেন। পার্শে মাছের ঝাল অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু? শনিবার আমি অফিস কামাই করে আপনার পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না জানো। ও আর প্লিজ শুনুন একটু, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। আমার নামের সঙ্গে রাত্রিও জুড়ে দিলেন? ও আপনার নাম শুভ তাই তো? রাত্রিতে আপনারা তো আপত্তি কিসের মশাই? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যায়। বিষম খেলেন? আরো কত কি খাবেন কে জানে। এখন আমি রাখি। এসো এসো আমার ঘরে এসো, ট্রিং ট্রিং, ট্রিং ট্রিং, আমার ঘরে। ট্রিং ট্রিং। আসছি, খুলছি। আসবো? হ্যাঁ আসুন আসুন, এসে গেছেন, আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু। উচ্চারণটা ঠিক করবেন প্লিজ, বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্ট, আপনি জানেন না এরকম না এক্সাইটমেন্ট আমার হয়। আপনাকে কিন্তু আজ দারুণ লাগছে। আপনাকেও, পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি। ওই আপনি আসবেন বলেই আমি কালই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, কিন্তু পুরনো। তাই পরতেন, বাজে পয়সা খরচ করেন কেন? আচ্ছা, আপনার মা কোথায়? আমার মাসি হঠাৎ করে গতকাল অসুস্থ হয়ে পড়েছেন, তো মা একটু হসপিটালে গেছেন। এ কি, তাই মাকে আমার পার্শে মাছের ঝাল? হ্যাঁ, চিন্তা নেই, মা সব রান্নাবান্না করে গেছেন, আপনি কোনো চিন্তা করবেন না। চলুন এবার বসা যাক। চলুন চলুন। আপনি কিন্তু সেদিনকে এক্স্যাক্ট মাইনেটা বলেননি। কেটে কুটে 27,000। পে স্লিপ আছে? আসলে একবার ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কীরকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে আপনার?
বাব্বা, আপনি তো একদম অফিস ইন্টারভিউ করছেন দেখছি। আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নায় কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যে যেসব হাজবেন্ডদের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কেন? আমি কি করে বলবো বলুন তো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডদের নাইট ডিউটিটা একটু প্রয়োজন। আমার নাইট ডিউটি আছে। আরে বাহ বাহ, ফুল মার্কস। একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে। দেখি পাঞ্জাবিটা একটু তুলুন তো। এই এই এই, কি করছেন, কি করছেন আপনি? আপনার পাঞ্জাবি তুলছেন কেন? লজ্জার কি আছে? বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য। বিশ্বাস করুন, আমি এরকম কোনো ইশারা টিশারা করিনি। চুপ করুন তো। করেছিলেন। শুধু তা নয়, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল কিনা। সত্যি আমি খুব লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকাই। ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন আসুন, এইটা হলো আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আচ্ছা, আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার বই পড়ার খুব ঝোঁক। ওই রচনাবলীর কটা খণ্ড জানেন? 10-12টা হবে বোধহয়। আগে না মশাই, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন কেন? বললাম না, আমার বই পড়ার খুব নেশা। উফ, তাহলে ব্যাংকের পাস বইটার দিকেও একটু নজর রাখবেন প্লিজ। আচ্ছা চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন, এইটা হলো আমার কমন স্পেস, টিভি দেখা, খাওয়া দাওয়ার জায়গা। না 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 না, এই স্পেসটা আরও বাড়াতে হবে। আমি তো এখানেই নাচের ক্লাস নেব। কমপক্ষে কিন্তু 30-40টা মেয়ে নাচবে। ওতে অসুবিধে হবে না। এই যে দেয়ালটা দেখছেন, এই দেয়ালটা ভেঙে দেব, তাহলেই স্পেসটা বেরিয়ে যাবে। তো অসুবিধে হবে না। আসুন আমরা বরং এই বারান্দায় গিয়ে দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? এখনই বেডরুম দেখবেন? ভেবেছিলাম ফুলসজ্জার রাতেই আপনাকে নতুন চমক দেব। কিছুই নতুন চমক নয় শুভবাবু। হ্যাঁ, কিছু বললেন? কই না তো। আসুন আসুন, এই হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো আর দাঁড়াবার জায়গাই থাকবে না। সারাক্ষণই বিছানায় শুয়ে থাকতে হবে নাকি? বেডরুমটা চেঞ্জ করব বলছেন? উফ, বাথরুম কোথায়? এই ঠিক কমন স্পেসের ওপাশে। অ্যাটাচড নয়? ও, আমার শরীর খুব খারাপ লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আঁচাতে যাবেন? কি করি বলুন তো? হ্যাঁ, এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। একটা কাজ করলে হয়, বেডরুমটাকে যদি বাথরুমের পাশে নিয়ে যাই। আচ্ছা, কে বাড়ির প্ল্যান করেছিল বলুন তো? আমি নই। আচ্ছা, রান্নাঘরটা চলুন দেখে আসি। না 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 না, যেখানে আমি কোনোদিনও ঢুকবই না সে জায়গা দেখতে আমি একদম ইন্টারেস্টেড নই। আপনার খিদে পাইনি? হ্যাঁ, এবার খাবো। চলুন চলুন একসাথে টেবিলটা সাজাই। মা নেই, আপনার অসুবিধে হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আচ্ছা, আপনি তো কিন্তু করবেন না তো? আর একটা মাছ দিই? না না, আপনি বরং আরেকটা নিন। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে রোমান্টিক লাগছে। সত্যি কথা বলবো, মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে। ও, ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই বুঝি আপনাদের? বাচ্চা কোথা থেকে এলো? ও, আমাদের না ওপরে বড় ছাদ আছে, ওই ছাদে বাচ্চারা খেলতে পারে। উফ, আপনি আস্তে খান তো, অত তাড়াতাড়ি খাবেন না তো। আরে সব কিছুর একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের রান্না ভালোই, তা বলে উফ প্লিজ আঙুলটা চাটবেন না। আমাদের বিয়েটা হবে না? না কেন? না, সবেতেই তো মাইনাস পয়েন্ট। আরে দাঁড়ান, খাওয়ার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি আবার পরীক্ষা খেয়ে উঠে?
এই প্রথম আপনি হাসলেন, সত্যি আপনার গালে টোল পড়লো ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর, জানেন আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিনও প্রেম করেননি বুঝি? সাহস পাইনি। আর চুমু টুমু? হ্যাঁ, একবার কাকে? ওই শর্মিলা ঠাকুরের ছবিতে কাউকে কোনোদিনও জড়িয়েও ধরেননি বুঝি? একবার। কাকে? সাধক বামাখ্যাপার মূর্তিকে। উফ, এবার আমি চলি। আর একটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল আছে? না, আমি প্রথম। যাক, একটা ব্যাপারে আমার সঙ্গে কিন্তু আবার মিল আছে। আচ্ছা, আপনি খাওয়ার পর কি পরীক্ষা নেবে বলেছিলেন? না, এখন থাক, যখন সানাই বাজবে তখনই। ট্রিং 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 ট্রিং। ট্রিং। নিশ্চয়ই নন্দিতার ফোন। বড় ভয় করছে, যদি নাকচ করে দেয়। আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেব না, যা থাকে কপালে। আমি কথা বলি। হ্যালো হ্যালো, আমি মা বলছি। সরি, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা তো কাঁপছে কেন? সারা শরীর কাঁপছে, আপনাকে কি করে দেখাবো? আরে প্রবলেমটা কি? আমার পেটটা খারাপ, মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, ওই মন আর পেট তো দুটোই কাছাকাছি থাকে, সেই জন্য দুটোই খারাপ হয়ে গেছে। শুনুন না, হবে না বুঝলেন, অনেক ভেবে দেখলাম, হবে না। আমিও জানতাম হবে না। কি হবে না জানতেন? আমাদের বিয়ে। ধ্যাৎ, আমি কি তাই বলেছি নাকি? আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব না। হুররে হুররে। আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পর খারাপ করে দেব। তুমি না খুব ভালো, জানো তো। এরই মধ্যে তুমি? না, আসল মানে মুখ ফসকে, আসল তুমি লজেন্স একটা আছে, ওই তুমি লজেন্সটা খুব ভালো। আপনাকে একদিন খাওয়াবো, সেদিন যখন বাড়ি আসবেন আপনাকে তুমি লজেন্স খাওয়াবো। তা সেদিন আপনি কখন বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকে। আর একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলেন না? কেন যাব? মনের মতো মানুষ পেয়ে গেছি যে। আমার স্মার্ট ছেলে চাই না জানেন, আমি চাই একজন প্রকৃত ভালো ছেলে। আর শর্মিলা বামাখ্যাপা আর কিন্তু নয়, মনে থাকে জানো। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকে তো অলরেডি সানাই বাজতে শুরু করে দিয়েছে। কই পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতুন। ঋষিবারে যে কান পেতেই আছি। খোকা, তোমার ছেলে কিচ্ছু বোঝো না মা। খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝেছি, আমার বুকেও সানাই বাজছে। এ নয়, হ্যাঁ। থ্যাংক ইউ। খুব সুন্দর, খুব সুন্দর। এবং আজকের ইভিনিং এর লাস্ট পারফরমেন্স, রেখা ম্যাডাম, তাকে ডেকে নেব মঞ্চে। রেখা ম্যাডাম অনেকক্ষণ ওয়েট করেছেন আজকের ইভিনিং এর লাস্ট পারফরমেন্স। রেখা ম্যাডাম প্লিজ চলে আসুন মঞ্চে। আহেলিদের জন্য জোরে হাততালি হয়ে যাক। দারুণ পারফরমেন্স, জাস্ট ফাটাফাটি। আমি এতদিন ধরে আশিস দেয়ার আহিলি থেকে অন্যভাবে দেখেছি, বাট আজকে একদম অন্য প্যাটার্নে দেখলাম। ভালো হয়েছে। প্রথমবার আমার জীবনে শর্ট ফিল্মে যে দুজনে আমার সাথে এসছেন, এটাই আমার কাছে অনেক 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 বড় পাওনা। অ্যান্ড থ্যাংকস টু বৈশালী দে অলসো, অ্যান্ড অফকোর্স মাই বেবি আশমি দে, অনুশ্রী, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। অ্যান্ড অফকোর্স আমার শাশুড়ি সুমিতা পল, লাভ ইউ মা। ওকে, চলে যাবো নেক্সট আমাদের পারফরমেন্সের দিকে। আজকের আমাদের সন্ধ্যার লাস্ট পারফরমেন্স বৈশাখী আড্ডার মিস রাখি দেব। নমস্কার, আমি রাখি দেব। আজকের এই বৈশাখী সন্ধ্যায় আমি আমন্ত্রিত হিসেবে আসতে পেরে নিজেকে গর্বিত ও ধন্য মনে করছি। আমি সবাইকে অভিনন্দন জানাই। এই সুন্দর সন্ধ্যা আমার কাছে অক্ষয় হয়ে থাক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর কবিতা দিয়ে আমি শুরু করছি। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আমি চাই না হতে নববঙ্গ নবযুগের চালক। আমি নাই বা গেলাম বিলাত,
নাই বা পেলেম রাজার খিলাত। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের মাঠে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধিমন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে, হ্যারো মাঠের পরে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু, হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালিন্দির কুলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়াতরির পরে, হ্যারো কুঞ্জবনে নাচে ময়ূর কলাপখানি তুলে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখে পুচ্ছ শিরে, যবে দোলার ফুল রশি দিবে নিপ শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গ নবযুগের চালো, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলো। যদি ননী ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে হতে পারি ব্রজের গোপবালক, তবে চাই না হতে নববঙ্গ নবযুগের চালো। নমস্কার। আমার দ্বিতীয় কবিতা সুকুমার রায়ের ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো। শ্যামবাগজি খগেনেরই মামা শ্বশুর যেন, শ্যামের জামাই কেষ্টমোহন। তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমরাতলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডাইনে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে, দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানি গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে 3টে গলি ছেড়ে, তবেই আবার পড়বে এসে আমরাতলার মোড়ে। তারপরে যাও যেখান খুশি, জ্বালিয়ে না কোমরে। নমস্কার। রাখিদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের লাস্ট পারফরমেন্স ছিল, বাট আজকের শর্ট ফিল্মটাতে তোমার লাস্টের এই কবিতা দুটো আমার ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুরজিৎ, তুমি একটু ম্যামকে হাতে তুলে দাও। আমাদের তরফ থেকে ছোট্ট, আমাদের তরফ থেকে একটা ভেট তোমার জন্য। অসংখ্য ধন্যবাদ আসার জন্য, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাখিদি। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত হয়েছি। আমার এই সুন্দর সন্ধ্যায়, সারাটা সন্ধ্যা ভীষণ ভালো কাটলো। এই সুন্দর পরিবেশ আমি যদি পরবর্তীকালে আবার আসি, আবার পাই, তাহলে খুবই আনন্দিত হব। 100% পাবে। তোমরা ছাড়া আমরা তোরাই, আমরা পুরোপুরি একদম অন্ধ। থ্যাংক ইউ সো মাচ রাখিদি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আজকে আমরা এখানেই অনুষ্ঠান শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সকলকে এখানে আসার জন্য। এসআর ইভেন্টস অ্যান্ড এসপি মিডিয়া ইভেন্টসের সমন্বয়ে এই সুন্দর একটা বৈশাখী আড্ডা আমরা আজকে শুরু করেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আই এম অ্যাঙ্কার রয়। আই এম সাইনিং অফ। থ্যাংক ইউ সো মাচ।